আপনারা যারা ই পাসপোর্টের অনলাইন আবেদন করার জন্য আমাদের কাছে আপনারা ডকুমেন্টস পাঠান, অনেকেই কিন্তু ভুল তথ্য আমাদেরকে দেন, যদিও আপনারা নিজেরাও আসলে জানেন না যে সেগুলো ভুল তথ্য নাকি সঠিক তথ্য। দেখা যাচ্ছে আমরা যখন বলি যে ভাই আপনি পাসপোর্টের ফটোকপি দেন, জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ড দেন, তখন দেখা যাচ্ছে যে ভোটার আইডি কার্ড না হয় জন্ম নিবন্ধন যে কোনো একটা কিন্তু পাসপোর্টের সাথে মিল নেই, সেগুলো ভুল রয়েছে। অনেকে আবার বয়স বাড়ি বিদেশে আসেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদেরও কিন্তু পাসপোর্টের সাথে ভোটার আইডি কার্ডের মিল নেই। আবার অনেকেই দেখা যাচ্ছে যে বয়স বাড়ি বিদেশে আসছেন, ঠিক আছে, কিন্তু দেশে আরেকটা ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন তৈরি করছেন আপনার যে অরিজিনাল বয়স রয়েছে সেটি দিয়ে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু আপনাদের পাসপোর্টের সাথে তথ্যগুলো মিল থাকে না। তো আজকে আমাদের কাছে যে একটি ডকুমেন্টস আসছে, সেই ডকুমেন্টসটি আসলে আমাদেরকে থার্ড পার্টি থেকে দিয়ে আসছে। আপনাদেরকে বলে রাখতে চাই, থার্ড পার্টি বলতে আমাদের কাছে যে সমস্ত পাসপোর্টের আবেদনগুলো আসে, বিশেষ করে দেখা যাচ্ছে যে স্টুডিও বা দেখা যাচ্ছে বিভিন্ন দোকান বা বিভিন্ন মারফত থেকে আসে, সরাসরি কিন্তু অনেকে আমাদের কাছে আপনাদের অ্যাপ্লাই গুলো করার জন্য দেন। তো সেক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকটা কাজকে কিন্তু খুব সূক্ষ্মভাবে দেখি এবং সেগুলো কিন্তু কোনো ধরনের ভুল ত্রুটি রয়েছে কিনা সেগুলো চেক করে তারপর আমরা দেখি। কেননা 2 মাস 3 মাস পরে যখন আপনি এম্বাসিতে গেলেন, সেখান থেকে যদি আপনি ফিরে আসেন তাহলে কিন্তু বিষয়টা কষ্টের। আবার অনেকেই দেখবেন যে আপনারা যখন পাসপোর্ট করতে গিয়েছেন, অনেকেই কিন্তু কাউন্টার থেকে ফেরত দেওয়া হয়েছে, কেননা ওনাদের আবেদনগুলোতে ভুল রয়েছে, কেননা উনি ভুল জায়গায় গিয়ে আবেদন করেছে, যার ফলে দেখা যাচ্ছে আবেদনগুলো যারা করেছে তারা কিন্তু আপনার যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো চেক না করে কিন্তু কোনোভাবে জাস্ট আপনাকে একটা আবেদন করে দিয়েছে, আপনি হয়তো এম্বাসিতে গেলেন, সেখান থেকে আবার ফিরে আসতে হচ্ছে। তো আমরা সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডকুমেন্টসগুলো ভালো করে চেক করি এবং সেগুলো করি। যেমন আমাদের কাছে আজকে একটা পেপার আসছে, এই পেপারটিতে আমরা দেখতে পাচ্ছি উনি আমাদের একজন সিলেটের ভদ্রলোক। তো উনি যে পেপারটা আমাদের কাছে পাঠিয়েছেন সেখানে উনি ভোটার আইডি কার্ড এবং পাসপোর্ট দিয়েছেন এবং সিভিল আইডি দিয়েছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওনার ভোটার আইডি কার্ডের সাথে পাসপোর্টের জন্মসাল এবং জন্ম তারিখ দুটাই ভুল। কেননা ওনার যে ডকুমেন্টস আমাকে দিয়েছেন সেগুলো দিয়ে কিন্তু পাসপোর্ট করা সম্ভব না। যদি উনি এই ডকুমেন্টসটা যদি উনি অনভিজ্ঞ কোনো কারো কাছে দিতেন, সেক্ষেত্রে কিন্তু আবেদনটা করে দিত এবং এম্বাসিতে গিয়ে কিন্তু উনি ঝামেলায় পড়তাম। তো আমরা যেটি করলাম, আমরা চেক করলাম এবং চেক করে দেখলাম যে ওনার নামে একটা জন্ম নিবন্ধন রয়েছে এবং সেটি পাসপোর্টের সাথে হুবহু মিল রয়েছে। তো আমরা প্রথমে হচ্ছে জন্ম নিবন্ধনটা, যে জন্ম নিবন্ধনের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে সেটি সার্চ করলাম এবং সেখানে দেখলাম যে জন্ম নিবন্ধন পাসপোর্ট দুটি মিল। তো আমরা সেক্ষেত্রে জন্ম নিবন্ধনটা দিয়ে আবেদনটা করে দিই এবং ওনার যে জন্ম নিবন্ধনটি রয়েছে সেটি পিডিএফ আকারে আমরা ডাউনলোড করি এবং ডাউনলোড করে ওনার কাছে পাঠিয়ে দিই। এক্ষেত্রে ওনার যেটি হয়েছে, উনি কিন্তু খুব ভালো করে ওনার জন্ম নিবন্ধনটা দিয়ে উনি পাসপোর্টটা করে ফেলতে পারবে এবং কোনো ধরনের ঝক্কি ঝামেলা পোয়াতে হবে না। অথচ উনি যদি এই আবেদনটা অন্যভাবে করতো, অর্থাৎ অন্য কারো কাছে দিত যারা কিনা অনভিজ্ঞ, তখন কিন্তু ওনাকে এমবিসি থেকে গিয়ে ফিরে আসতে হতো, অথবা ওনার আকামা কিন্তু এই এপ্রিল মাসই শেষ। তখন দেখা যাচ্ছে উনি বাধ্য হয়েই ওনার বয়সটা সংশোধনী করে তারপর হচ্ছে পাসপোর্ট করতো এবং আকামা লাগাতে গেলে কিন্তু উনি ঝামেলায় পড়তো। তো আমরা এই জন্যই বলি ভাই, আপনি কার কাছে আবেদনটা দিচ্ছেন এবং সে আসলে অভিজ্ঞ কিনা বা সে তথ্যগুলো আসলে ভালো করে চেক করছে কিনা, সেগুলো অবশ্যই আপনারা যাচাই বাছাই করবেন। তো ভালো থাকবেন সবাই, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং অবশ্যই আপনি আপনার আশপাশে যে সমস্ত প্রবাসী রয়েছে সবাইকে সচেতন করবেন। এবং যারা পাসপোর্ট করতে চাচ্ছেন ভবিষ্যতে, তারা অবশ্যই এখনই আপনাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো সঠিক রয়েছে কিনা সেগুলো চেক করে নিন।